দর্শক, আশা করি আপনারা অনেকে সংযুক্ত হয়ে গেছেন। আমি লাইভটা শুরু করতে চাই। আজকে অনেকগুলো ইম্পোর্টেন্ট খবর আছে। ইম্পোর্টেন্ট মানে বড় খবর আছে। আসেন, ১ম খবরটি কি? আমি সন্ধ্যায় আপনাদের যে খবরটি দিয়েছিলাম রাত ৮ঃ০০ র দিকে সেটায় বলেছিলাম যে ইরান যেকোনো সময় হরমুজে আমেরিকাকে আমেরিকার উপর স্ট্রাইক চালাতে পারে। এখন যে খবরটি আসছে, ইরান প্রি-অ্যাক্টিভ অ্যাটাক এর জন্য মুস্তাফা কামালের পক্ষ থেকে গ্রিন সিগন্যাল পেয়ে গেছে। অর্থাৎ ইরান যেকোনো সময় আমেরিকার উপর আর অপেক্ষা করবে না। এতদিন ইরান সবসময় বলত যে তারা শান্তি চায়, তারা যুদ্ধ চায় না, কিন্তু তাদের উপর আগ্রাসন চালায় দখলদার শক্তি। কিন্তু হরমুজ প্রণালীতে মার্কিন যুক্তরাষ্ট্রের বাড়াবাড়ি চরম লেভেলে পৌঁছানোর কারণে ইরান এবার বিরক্ত হয়ে এমন বিরক্ত হয়েছে যে তাদের সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনির পক্ষ থেকে অনুমোদন চলে এসছে ইরান যেকোনো সময় হরমুজ প্রণালীতে মার্কিন ওয়ারশিপকে টার্গেট করে স্ট্রাইক চালাবে। এটি হলো এই কিছুক্ষণ আগের আপডেট খবর এবং বলা হয়েছে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে যদি আমেরিকা হরমুজ ত্যাগ না করে তাহলে তাদের সাগরে ডুবিয়ে দেয়া হবে এবং ইরানের মিসাইল এবং ড্রোন বাহিনীগুলো যারা এগুলোকে শত্রুর বিরুদ্ধে ব্যবহার করে তারা সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে কাজ শুরু করে দিয়েছে। তার মানে শান্তি চুক্তির অবসান ঘটছে, আবারও অশান্তির দিকে পৃথিবী হাঁটতে শুরু করেছে। এই গুরুত্বপূর্ণ খবরটি আপনাদের শুরুতেই দিলাম এই কারণেই যে হয়তোবা লাইভটি চলাকালীন অথবা শেষ হওয়ার পর অথবা ২-১ দিনের মধ্যে আমরা হরমুজ প্রণালীতে দুটো দেশের একটা ভয়ঙ্কর যুদ্ধ দেখতে যাচ্ছি। আমেরিকা তার সকল প্রস্তুতি নিচ্ছে। একদিকে পুরো আরব রাষ্ট্রে তাদের যুদ্ধ জাহাজ বৃদ্ধি করছে। পাশাপাশি হরমুজ প্রণালীতে একটার পর একটা ওয়ারশিপ আসছে। প্রচুর কমান্ডো, মেরিন সেনা সেখানে জড়ো হচ্ছে। অন্যদিকে ইরান হরমুজকে কেন্দ্র করে পুরো হরমুজের স্ট্র্যাটেজিক পয়েন্টগুলোতে, গুরুত্বপূর্ণ স্থানগুলোতে মাইন পুঁতেছে এবং সব আধুনিক মাইন পুঁতেছে। পাশাপাশি মার্কিন ওয়াটার ড্রোনকেও ইরান ধ্বংস করে দিয়েছে যাতে এই ড্রোনগুলো এই মাইনগুলোকে ধ্বংস করতে না পারে ইরান। অর্থাৎ ইরানের মাইন যেখানে পুঁতে রেখেছে, আমেরিকার ড্রোন, ওয়াটার ড্রোনগুলো এখান থেকে মাইনগুলোকে ধ্বংসের কাজ করছিল। তো ইরানের বাহিনীগুলো বা ইরানের তো মেরিন না, ইরানের নেভি আমেরিকার সেই ড্রোনগুলোকে ধ্বংস করে দিয়েছে। তো এখন পর্যন্ত হরমুজের পুরো দখলটা আছে ইরানের হাতে এবং আজকে খুব ইম্পোর্টেন্ট একটি তথ্য আসছে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন বিশেষজ্ঞ প্রফেসর এবং মার্কিন এস্টাবলিশমেন্টের লোক যাকে বলা হয়, মার্কিন সেনাবাহিনীর লোক বলা হয়, মার্কিন রাজনৈতিক স্ট্র্যাটেজি নিয়ে যিনি খুব গবেষণামূলক কথা বলেন বা তার বক্তব্যকে গুরুত্বের সাথে প্রচার করা হয়। তিনি টেলিভিশন ইন্টারভিউতে বলেছেন, তাকে প্রশ্ন করা হলো, "আমেরিকা কি হরমুজে বিজয় লাভ করছে বা করবে?" সেই মার্কিন প্রফেসর স্পষ্ট করে বলেছে, "হরমুজ ইরানের দখলেই থাকবে এবং এই হরমুজ প্রণালী আমেরিকা তার ভুল সিদ্ধান্তের জন্য ইরানের হাতে তুলে দিয়ে আসছে।" অর্থাৎ এই হরমুজ এতদিন ইরানের দখলে থাকলেও কার্যত দখলে ছিল না। এই যুদ্ধটা আমেরিকাকে এতটা বেকায়দায় ফেলেছে বা এই যুদ্ধটা আমেরিকার জন্য এতটা বোকামি হয়েছে যে হরমুজ প্রণালী এখন পুরোটা ইরানের নিয়ন্ত্রণে রয়েছে। পাশাপাশি রেড সি বা বাবুল মান্দাব এখন ইরানের দখলে চলে যাবে হুতিদের কারণে। কারণ হুতিরা ঘোষণা দিয়েছে তারা বাবুল মান্দাব বন্ধ করতে যাচ্ছে। ইরানের গ্রিন সিগন্যালের তারা অপেক্ষা ছিল। এখন যদি আমেরিকা এখান থেকে না চলে যায় তাহলে বাবুল মান্দাব বন্ধ হয়ে যাবে। তো ইরানের মার্কিন প্রফেসর আরো বলেছেন, হরমুজে আমেরিকা কখনো বিজয় লাভ করবে না। এক হিসেবে ইরান এখানে বিজয় লাভ করে ফেলেছে। আমেরিকা সেই বিজয় ছিনিয়ে আনতে গিয়ে বাকি পরাজয়টা তারা প্রকাশ্যে বরণ করতে যাচ্ছে। তার মানে মার্কিন প্রফেসরের এই বক্তব্যটি পুরো পৃথিবীতে এখন ভাইরাল হচ্ছে যে তিনি কিন্তু মার্কিন এস্টাবলিশমেন্টের খুব গুরুত্বপূর্ণ পার্ট। তিনি বলছেন যে হরমুজ প্রণালী ইরানের দখল হয়ে গেছে এবং আমেরিকা ভুল করে ইরানের কাছে পুরোটাই বর্গা দিয়ে আসছে। অর্থাৎ ইরান এখান থেকে আগে কোনো টোল আদায় করত না। ইরান কোনো জাহাজের উপর নিয়ন্ত্রণ নিত না। এখন পুরো হরমুজ প্রণালী দিয়ে কাউকে ঢুকতে বের হতে গেলে ইরানের অনুমতি লাগে এবং ইরান এখান থেকে বিলিয়ন ডলার আয় করা শুরু করে দিয়েছে। এটি ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের একটা বোকামির ফল। দর্শক, ৩য় গুরুত্বপূর্ণ খবরটি হলো আন্তর্জাতিক জেট বা বিমান
তারা ফুয়েল সংকটে পড়ে গেছে হরমুজ প্রণালীর কারণে। অনেক বিমান বন্ধ হওয়ার পথে। তারা যেকোনোভাবে যুদ্ধ বন্ধ করতে দাবি জানিয়েছে এবং তারা বলছে যে আমাদের অনেক ফ্লাইট বন্ধ হওয়ার পথে। পুরো পৃথিবী কার্যত লকডাউনে পড়ে যাচ্ছে হরমুজ প্রণালীর কারণে। আর এটি ইরানের কারণে সম্ভব হয়েছে। আর আমেরিকা এটাকে ব্লকেডের নাম দিয়ে আরো বড় বিপদে ফেলছে। ইরান বলে দিয়েছে যদি আমেরিকা হরমুজের সামনে থেকে ব্লকেড না তোলে তাহলে আমেরিকাকে আর ফিরতে দেয়া হবে না। এবং তাদের উপর প্রিএম্পটিভ যে হামলাগুলো হবে এটার জন্য আমেরিকা নিজে দায়ী থাকবে। এবং ইরান পুরোপুরি যুদ্ধের প্রস্তুতি নিয়ে রেডি হয়ে গেছে। যেকোনো সময় লড়াইটা শুরু হয়ে যাবে। তেলের দাম বেড়ে $১১৫ পার ব্যারেলে চলে এসছে। যে তেলের দাম ছিল ৬২, ৬৮, ৮০ মধ্যে সেই তেলের দাম ১১৫। ইরান বলছে এটাকে আমরা ২০০ ছাড়িয়ে নিয়ে যাব। পুরো পৃথিবী বুঝতে পারবে আমেরিকা কি করতে গেছে বা কি করেছে ইরানের সাথে। অর্থাৎ ইরান আমেরিকাকে এমন বেকায়দায় ফেলছে যে আমেরিকা এই বেকায়দা থেকে আর উঠতে পারছে না। দর্শক, আ উম 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 একজন লিখছেন আমেরিকার টেম্পু আর বাংলাদেশের ফৌজু পাগলা। গুড। ফৌজু পাগলা তো আসলেই পাগল। বাট আদৌ যুদ্ধ করে নাই। একটা ফাউল মুক্তিযোদ্ধা। তিনি নিজেকে মুক্তিযোদ্ধা বলে দেখবেন। যারা মুক্তিযুদ্ধ করেনি বা মুক্তিযুদ্ধের পক্ষেরও না, তারা মুক্তিযুদ্ধ শব্দটাকে বেশি বিক্রি করে। আর যারা প্রকৃত মুক্তিযোদ্ধা তারা দেশকে ভালোবাসে, তারা কখনো এগুলো নিয়ে জাতিকে বিভাজিত করে না। ফজলুর মতো লোকেরা দেখবেন যে বেশি মুক্তিযুদ্ধ শব্দটা বলে। কারণ এটা বিক্রি করে তাদের রাজনীতি করতে হয়। তাদের আর কোনো অবদান নেই। তিনি ট্রেনিং এর নামে ভারতে গিয়েছেন কিন্তু হাতে অস্ত্র ধরেনওনি। এটা ডকুমেন্টেড। আমি বলছি না, ডকুমেন্টেড। এইজন্য পার্লামেন্টে একটু মুক্তিযুদ্ধ শব্দটা বেশি আওড়ায় আর বিএনপি টেবিল চাপড়ায়। বিএনপি বুঝতে পারছে ২৪ এ তারা ধরা খেয়ে গেছে। ২৪ এ তাদের অবদানের চেয়ে অন্য কারো অবদান বেশি। তাই তারা ৭১ টাকে টানে। কিন্তু ৭১ টা তো আওয়ামী লীগ তার পকেটে নিয়ে বসে আছে। সো আমার মনে হয় বিভাজিত জাতির চেয়ে ঐক্যবদ্ধ জাতি বেশি শক্তিশালী, সেটা ইরানকে দেখলে বোঝা যায়। কারণ ইরানে যখন সরকার বিরোধী আন্দোলন হয়েছে তখন আমেরিকা, ইসরায়েল অ্যাটাক করার সাহস পেয়েছে। যখন ইরান ঐক্যবদ্ধ হয়ে গেছে তখন আমেরিকা কিন্তু যুদ্ধবিরতি করে কেটে পড়েছে। দর্শক, আসি নেক্সট। আ উত্তর কোরিয়া দ্রুত তাদের অস্ত্র বৃদ্ধি করছে। এটা আমেরিকার জন্য টেনশনের কারণ হয়ে গেছে। তারা আমেরিকাতে আক্রমণ করার জন্য এমন মাত্রার আ অস্ত্র তৈরি করছে বা বৃদ্ধি করছে, যেটা আমেরিকার বিভিন্ন গবেষকরা বলছেন যে উত্তর কোরিয়া আমেরিকার টেনশনের প্রধান কারণ হয়ে যাচ্ছে এবং তারা গোপনে ইরানকে অস্ত্র দিতে পারে এমনও আশঙ্কার কথা বলেছে অনেকে। পাশাপাশি আ একটা মজার খবর আছে, সেটা হলো আ মার্কিন যুক্তরাষ্ট্রের একটি গণমাধ্যম দাবি করেছে যে ট্রাম্প যুদ্ধ পরিস্থিতি যা জানেন, সঠিক জানেন না। তাকে যুদ্ধের ব্যাপারে অনেক তথ্য গোপন করা হয়। অর্থাৎ ট্রাম্প যুদ্ধের মূল চিত্রটা দেখতে পাচ্ছেন না। তাকে বলা হচ্ছে একটা কিন্তু বাস্তবে ঘটছে আরেকটা। যে কারণে মার্কিন সেনারা মার খাচ্ছে এবং মার্কিন শক্তি পরাজয়ের মুখে পড়ছে। বলা হচ্ছে যে ইরান যে কাজগুলো করছে, আমেরিকার জনগণ মার্কিন প্রেসিডেন্টের মুখ থেকে ভিন্নটা শুনছে। কিন্তু বাস্তব চিত্রটা হচ্ছে আমেরিকা ইরানের কাছে অনেক বড় পরাজয় ইতিমধ্যে বরণ করে ফেলেছে। তাই ইরান আমেরিকাকে আর ছাড় দিতে চাচ্ছে না। উল্টো আমেরিকাকে তার গ্রিপে আটকে রাখার চেষ্টা করছে। দর্শক, আরেকটি ইম্পোর্টেন্ট খবর হলো ব্রিটেনের রাজা চার্লস তিনি আমেরিকা সফরে গেছেন। খুব ইন্টারেস্টিং একটি খবর। খুব মজা পাবেন, আপনার হাসার সুযোগ পাবেন। তো তিনি আ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকে বসছেন। তো বসার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে বললেন যে, আজকের যে ব্রিটেন, তারা যে কথা বলার অধিকার পাচ্ছে বা একটা রাষ্ট্র, এটা আমেরিকা তাদেরকে উপহার দিয়েছে কারণ তখন জার্মান তাদেরকে দখলে নিয়ে ফেলেছিল। আজকের ব্রিটেনকে জার্মানের ভাষায় কথা বলতে হতো। অর্থাৎ হিটলারের ওই সময়টাকে উল্লেখ করে। মানে একটু কটূক্তি করেছিল ডোনাল্ড ট্রাম্প ব্রিটেনের রাজা চার্লসের সাথে। বলছে আজকের যে ব্রিটেন, তারা কথা বলার অধিকার পাচ্ছে শুধু আমেরিকার জন্য। কারণ জার্মান তাদের গিলে ফেলছিল। তারা আজকে জার্মানের ভাষায় কথা বলত। যারা আজকে ব্রিটেন বা ইংরেজি ভাষায় কথা বলতে পারত না। এটার জন্য
আমেরিকার কাছে কৃতজ্ঞ থাকা উচিত ব্রিটেনকে। ব্রিটেনের রাজা চার্লস আমেরিকাকে কি বলছে জানেন পাল্টা উত্তরে? তিনি বলছেন, আজকের যে আমেরিকা, তাদের ব্রিটেনের কাছে কৃতজ্ঞ থাকা উচিত। কারণ এই ব্রিটেন আমেরিকাকে মুক্ত করেছে ফ্রান্সের হাত থেকে। অর্থাৎ তিনি ট্রাম্পকে তার প্রতি উত্তরে এমন কটূক্তি করেছেন, ট্রাম্প থ মেরে গেছেন। বলছেন কি? আজকের যে আমেরিকা, তাদের ব্রিটেনের কাছে কৃতজ্ঞ থাকা উচিত, ইংল্যান্ডের কাছে কৃতজ্ঞ থাকা উচিত। কারণ ফ্রান্সের ভাষা তাদের কথা বলা লাগতো। ফ্রান্সের হাত থেকে তাদেরকে আমরা বাঁচিয়েছি। অবাক বিষয় না? ফ্রান্স কলোনি, ব্রিটিশ কলোনি, জার্মান কলোনি, বিশাল, বিশাল কলোনি ছিল এই অঞ্চলে। এদের সবাইকে একা পিটিয়েছিল ওসমানী সালতানাত। আজকের আমেরিকা এই অঞ্চলে ঢুকতে হলে তাদেরকে টোল দিতে হতো ওসমানী সুলতানদের। আজকে মুসলমানরা কোথায় গিয়ে ঠেকেছে দেখেন। কারণ মুসলমানদের মধ্যে বিশ্বাসঘাতক, আর সেই বিশ্বাসঘাতকরা মুসলমানদের সাম্রাজ্যগুলোকে ধ্বংস করেছে। মুসলিম ইতিহাসগুলো পড়লে মাথা নষ্ট হয়ে যাবে। কিভাবে মুসলমানরা পরাজিত হয়েছে সেই গল্পগুলো আপনারা পাবেন। তো যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ব্রিটিশ রাজা চার্লসের সাথে খোঁচাখুচি চলছে, তখন হঠাৎ একটি ফোন কল, অডিও কল ফাঁস হয়েছে। সেখানে ব্রিটেনে ব্রিটেনের রাষ্ট্রদূত, যিনি ইসরায়েলের রাষ্ট্রদূত, তার একটি অডিও লিক হয়েছে। সেই অডিওতে বলা হচ্ছে, আমেরিকার কাছে প্রকৃত বন্ধু ইংল্যান্ড বা ব্রিটিশরা নয়, তাদের আসল বন্ধু হলো ইসরায়েল। এবং এই অডিওটি নিয়ে ব্যাপক ভাইরাল হচ্ছে এখন, যে আমেরিকা পৃথিবীর কাউকে বন্ধু মনে করে না, তাদের কাছে মূল বন্ধু হলো ইসরায়েল। এই খবরটি যখন ফ্ল্যাশ হচ্ছে, তখন শোনা গেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু আমেরিকা সফরের উদ্দেশ্যে রওনা হয়েছেন। তার মানে নেতানিয়াহুর এখন মূল উদ্দেশ্য হলো, তিনি আমেরিকাকে বলছেন, হয় তুমি আসো, যুদ্ধ শুরু করো, নতুবা আমাকে অনুমতি দাও ইরানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। তার মানে নেতানিয়াহুর এই সফরটি খুবই সিগনিফিক্যান্ট, খুবই গুরুত্বপূর্ণ। আমেরিকাতে এসে তিনি আরেকটা বড় আউল বাজাবেন। আউল বোঝেন? আঞ্চলিক ভাষা। বড় ক্যাচাল লাগাবেন বলে মনে হচ্ছে। এবং ইরানের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার জন্য নতুন করে এই ঘটনাটি আবার, মানে নতুন করে এই ২ ব্যক্তির মোলাকাত আবার হতে যাচ্ছে। অন্যদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স, তারা এই যুদ্ধের আর কোনো আলোচনায় বসতে চায় না ইরানের সাথে। কয়েকটি গণমাধ্যম দাবি করছে, মার্কিন গণমাধ্যম, যে ইরানের সঙ্গে আলোচনায় কোনো ফলপ্রসূ হচ্ছে না এবং ইরানে আমেরিকার পরাজয় ঘটছে। এটা আস্তে, আস্তে পৃথিবী জেনে যাচ্ছে। তো যেহেতু আগামী নির্বাচনে মার্ক রুবিও এবং জেডি ভেন্স প্রেসিডেন্ট পদের জন্য দাঁড়াতে পারেন বা দাঁড়াবেন সম্ভাব্য প্রার্থী তারা, তাই তারা পরাজিত ট্রাম্পের পক্ষে আমেরিকার হয়ে আর লড়তে চায় না ইরানের বিরুদ্ধে। একটা কারণ এই আলোচনার মাধ্যমে ইরানের কাছ থেকে কিছু পাওয়া যাচ্ছে না এবং তারা পরাজিত ক্যাবিনেটের অংশ থাকতে চাচ্ছেন না, বা ট্রাম্প যেহেতু পরাজিত হচ্ছেন বলে তারা বিবেচনা করছেন, তাই তারা আর এই আলোচনায় বসতে চাচ্ছেন না। ২ নম্বর কারণ হলো, এই আলোচনার কারণে ইসরায়েলের শত্রু হতে হচ্ছে তাদের। কারণ আমেরিকার প্রেসিডেন্ট কে হবেন, এটা ঠিক করে দেয় ওই দেশটি। আপনারা কম বেশি সবাই জানেন। তো মার্ক রুবিও এবং জেডি ভেন্স, তারা ইরানের সাথে আর আলোচনায় বসতে রাজি নন, এমন তথ্য দিয়েছে মার্কিন গণমাধ্যম। দর্শক, লাস্ট আরো কয়েকটি খবর আছে যে এই মুহূর্তে আরেকটি ভালো খবর পাওয়া গেছে, সেটি হলো ইরানের সাথে গোপনে কয়েকটি রাষ্ট্র যোগাযোগ করছে। তারা আমেরিকার বিরুদ্ধে দাঁড়িয়ে ইরানকে সমর্থন দিতে চাইছে। যখন ইরান আমেরিকার উপর যেকোনো সময় স্ট্রাইক শুরু করতে পারে। আগে তো ইরান করতো না, আগে আমেরিকা করতো। এখন ইরান নিজেই করতে পারে। তাই তারা বলছে যে, আমরা ইরানের সাথে আলোচনা করতে চাই। যারা একসময় ইরানের নাম শুনতে পারত না, ইরানের শত্রুতা করত, এখন তারা তেলের সংকটে পড়ে তারা এখন ইরানের কাছে আসছে এবং তারা গোপনে বিরুদ্ধে দাঁড়িয়ে আমেরিকার বিরুদ্ধে দাঁড়িয়ে তারা ইরানের পক্ষে দাঁড়াতে চাচ্ছে এবং তারা বলছে যে, আমরা আমেরিকার পাশ থেকে চলে আসতে চাই, ইরান যদি আমাদেরকে বুকে টেনে নেয়। পাশাপাশি আরব রাষ্ট্রের মধ্যেও কিন্তু দ্বন্দ্ব শুরু হয়ে গেছে এমবিজেড, এমবিএস এর মধ্যে। এবং এটা প্রকট হচ্ছে আমেরিকা কোনোভাবেই গালফ কান্ট্রিজে টিকে থাকতে পারবে কিনা, এটা নিয়ে সংকট তৈরি হয়েছে। দর্শক,
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে যে একটি পিকচার আপলোড দিয়েছেন তার হাতে বন্দুক নিয়ে, যেটা আমি আজকে আপনাদের একবার খবরে দেখিয়েছিলাম। আবারও দেখা, এটা নিয়ে আরো কিছু তথ্য আসছে আমাদের কাছে। সেটা একটু আপনাদের জানাতে চাই। আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? আ দেখতে পাচ্ছেন কি আপনারা? নো মোর মিস্টার নাইস গাই। ট্রাম্প এই বক্তব্যটি দেখিয়ে বুঝিয়েছেন, সেটা তার ক্যাপশনেও লিখে দিয়েছেন, ট্রুথ সোশ্যালে। তিনি বলছেন, "আমি এতটা ভালো থাকবো না। হ্যাঁ? আমি একটা খারাপ বা ভয়ংকর রূপে ফিরে আসছি।" অর্থাৎ ইরান যদি নিউক্লিয়ার ডিল না করে, তাহলে ট্রাম্প আর ভালো মানুষ থাকবেন না। তিনি ভয়ংকর রূপে ফিরে আসবেন। তো তার হাতে যে বন্দুকটা দেখছেন আপনারা, এটা খুব জনপ্রিয় একটি বন্দুক। আমেরিকার তৈরি M4 গান। এটা হলো 223, অর্থাৎ 223 বোর গানের। তো এই বিমান, এই কি বলে, ব্যা অস্ত্রটি হাতে নিয়ে ট্রাম্প এই ছবিটি দিয়ে ইরানকে নতুন করে আরেকটি হুমকি দিয়েছে। তো এটার উত্তর এখনো ইরানের পক্ষ থেকে আসেনি। আমরা অপেক্ষায় আছি ইরান কখন উত্তরটা দেবে। তবে আমরা আশা করব আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাস্তব দৃশ্যটা বুঝবেন, যেটা মার্কিন গণমাধ্যমে এসছে। তাকে সত্য লুকানো হচ্ছে। তার কাছ থেকে সত্য লুকানো হচ্ছে, বাস্তব চিত্র তিনি দেখবেন। তিনি যে নতুন করে আরেকটি যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছেন, এটা পৃথিবীকে একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে নিয়ে যাবে। তেলের দাম যে পরিমাণ বাড়ছে, ইরান যখন ঘোষণা দিয়েছে তারা আমেরিকার উপর যেকোনো সময় স্ট্রাইক শুরু করতে পারে, তখনই তেলের দাম $১১৫, $15 চলে গেছে। তার মানে আমাদের দেশের জন্য, আমাদের এই দরিদ্র দেশগুলোর জন্য ভয়ংকর বিপদ। এবং ইউরোপ থেকে একের পর এক স্টেটমেন্ট আসছে। ইউরোপ বলে দিচ্ছে, আগামী সময় আমাদের জন্য খুব ভয়ংকর সময় আসছে ট্রাম্পের কারণে। কারণ পুরো পৃথিবী তেলের সংকটে পড়ে যাচ্ছে। তো এই অবস্থায় শেষ পর্যন্ত যদি এই যুদ্ধটা বন্ধ না হয়, ট্রাম্প যদি আরো পাগলামি করে, আর নেতানিয়াহু তো এখন আমেরিকা সফরে আসছেন, যদি এই পাগলামির মাত্রা আরো বাড়ে, আল্লাহ জানে আমাদের পৃথিবীর ভবিষ্যৎ কোথায় গিয়ে ঠেকবে। আর যেকোনো সময় যদি হরমুজ প্রণালীতে ইরান অ্যাটাক চালিয়ে বসে, স্ট্রাইক চালিয়ে বসে আমেরিকার উপর, তাহলে এটা একটা ভয়ংকর যুদ্ধের দিকে যাচ্ছে। এটা আমরা কনফার্ম। শেষ সময় আবারও বলব, আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তির পক্ষে। কারণ এই যুদ্ধ আমাদের কিছু দিতে পারবে না। আমেরিকার উচিত হরমুজ ব্লকেড খুলে দিয়ে চলে যাওয়া। ইরান তার ন্যায্য অধিকার ফিরে পাবে। পৃথিবীবাসী এটাই চাচ্ছে। আবার ইসরায়েলের দাবি অনুযায়ী যদি আমেরিকা এই যুদ্ধে আবার জড়িয়ে পড়ে, এটা আমাদের সামনের দিনগুলো খুবই বিপজ্জনক হবে। বলাই যাচ্ছে, মার্কিন গণমাধ্যমগুলি তো বলে দিচ্ছে স্পষ্ট করে যে আসছে সময়টা খুব ভয়ংকর হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প পৃথিবীকে একটা বিপর্যয়ের দিকে নিয়ে যাচ্ছে। মার্কিন গণমাধ্যম বলছে, ওয়াল স্ট্রিট জার্নাল, নিউ ইয়র্ক টাইম, বড়, বড় গণমাধ্যমগুলো এখন জরিপ চালাচ্ছে, ট্রাম্পের জনপ্রিয়তা নিচের দিকে যাচ্ছে। মধ্যবর্তী নির্বাচন ট্রাম্প পরাজয়ের মুখে কনফার্ম। তারপরও তিনি ইসরায়েলকে খুশি করার জন্য একটার পর একটা বিপদ তার ঘাড়ে নিচ্ছে। এটা পৃথিবীকে কোন দিকে নিচ্ছে, এটা এখনো মানে আমেরিকার প্রেসিডেন্ট ছাড়া সবাই বুঝতে পারছে। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।